নমস্কার বন্ধুরা, গৌরব পুজো পাঠশালা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আমি তোমাদের সাথে রয়েছি ঠাকুরমশাই গৌরব মুখার্জি। তো আজকের বিষয়ের আগে যেটা বলবো, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো, এবং যারা ভিডিওটি দেখছো তারা কিন্তু সম্পূর্ণ তথ্য পেতে পুরো ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখো। তো আজকের যেটা আলোচ্য বিষয় রয়েছে যে মনসা পুজোয় ঘট লাগে কিনা। তো মনসা পুজোয় ঘট লাগে কিনা এটা জানার আগে আমি তোমাদের কিছু বিষয় বলবো, এবং সেই বিষয়টা বুঝতে পারলে কিন্তু তোমরা ব্যাপারটা আরও তোমাদের কাছে পরিষ্কার হবে। তো মনসা পুজো কিন্তু এই শ্রাবণ মাস এমনকি আষাঢ় মাসেও হয়ে থাকে। দশহরার পর থেকেই অনেকে এই মনসা পুজোটা করে এবং সমস্ত পঞ্চমী চেষ্টা করে অনেকেই পালন করার, এবং সংক্রান্তির দিন অর্থাৎ যেটাকে শ্রাবণের সামনাই বলা হয় সেই দিনকেও কিন্তু অনেকে মনসা পুজো করে। তো যেটা দেখা যায় যে মনসা পুজোর ক্ষেত্রে মনসা পুজো কিন্তু মূর্তিতে কম হয়, অর্থাৎ যেমন অন্যান্য ঠাকুরের ক্ষেত্রে যেটা দেখা যায় যে মূর্তি করে আমরা পুজো করি। যেরকম যদি যে কোনো পুজো, যদি গণেশ পুজো বলি, যেমন লক্ষ্মী পুজো বলি, সমস্ত পুজোতেই কিন্তু সাধারণত একটা মাটির মূর্তি হলেও বসানো হয়। পেতলের মূর্তিও কেউ করতে পারে, কিন্তু মনসা পুজোর ক্ষেত্রে সেটা ঠাকুর করে অনেকেই মাটির ঠাকুর গড়িয়ে, কিন্তু সেটা সংখ্যায় কম। বেশিরভাগ লোকে কিন্তু মনসা গাছ নিয়ে তারা কিন্তু সেই গাছের কাছে পুজো করে। তো মনসা গাছ নিয়ে যারা পুজো করে সেখানে কিন্তু অবশ্যই ঘটের কোনো প্রয়োজন নেই। যদি মনসা গাছের তার যদি পুজো করে থাকে সেখানে মনসা গাছের মধ্যেই কিন্তু সিঁদুর দিয়ে, গাছের পাতায় সিঁদুর দিয়ে, মানে যেটা ঘটে আমরা করে থাকি ওই গাছের পাতায় সিঁদুর দিয়ে, এবং মনসা যে টবের মধ্যেই রয়েছে বা যেটা যে জিনিসটার মধ্যে মনসা গাছটা রয়েছে সেইখানে কিন্তু সিঁদুর দিতে হবে, দিয়ে কিন্তু পুজো করা হয়। সুতরাং এখানে কিন্তু ঘটের কোনো কাজ নেই। এবারে কেউ কেউ কারুর যে প্রথা বা রীতি পুরনো অনেক কাল ধরে হয়তো হয়ে আসছে, সেটা হতে পারে, সেরকমও অনেকে করে। তারা কিন্তু ওই মনসা গাছটা যেরকম বসাচ্ছে একটা জায়গার মধ্যে, তারা কিন্তু সামনে আবার ঘটও পাচ্ছে, দুটোই করছে। কিন্তু এটার কোনো প্রয়োজন নেই। এবার কারোর রীতি অনুযায়ী সে করতে পারে, তাতেও কোনো বাধা নেই। কারোর যদি পূর্বপুরুষের রীতি থাকে, অনেক কাল ধরে সেটা করে আসছে, সেই ট্র্যাডিশনটা চলছে, সেরকম ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধে নেই, সেটা সেক্ষেত্রে করা যাবে। আর না হলে এটার কোনো প্রয়োজন নেই। কিন্তু আবার অনেকে মনসা ঠাকুর অনেকে কিন্তু মূর্তি গড়িয়ে করে, সেটা সংখ্যাটাই খুব কম মনসা পুজোর ক্ষেত্রে। কিন্তু যারা যারা করে মূর্তি গড়ায়, বড় বড় হয়তো কাঠামোর মূর্তি করা হয়, সেই মূর্তির ক্ষেত্রে কিন্তু অবশ্যই ঘটের প্রয়োজন আছে। যেরকম অন্যান্য পুজোতেও ঘটের প্রয়োজন আছে, এর ক্ষেত্রেও কিন্তু যারা মূর্তি করবে তাদের ক্ষেত্রে ওই একই রকমভাবে ঘটে জল আম্রপল্লব দিয়ে, একদম ঘটে সিঁদুর দিয়ে, একদম মানে যে কোনো মূর্তি যেরকম পুজো হয় একই রীতিনীতি অনুযায়ী মনসা পুজো কিন্তু ওই কাঠামো বা মাটির ক্ষেত্রে কিন্তু হবে। কিন্তু যেহেতু সংখ্যা এটা কম, তাই জন্যে আমি বলছিলাম যে মনসা গাছের ক্ষেত্রে কিন্তু সেটা লাগবে না। তো এবারে যারা যেমন করবে সব রকমভাবেই করা যায়, অর্থাৎ মূর্তি গড়াতেই হবে এরকম কোনো মান নেই। এমনি গাছেও করতে পারে। আবার যদি মূর্তি গড়ায় তাতেও কোনো অসুবিধে নেই, সেটা সংখ্যায় খুব কম করে, যেহেতু এটা মেনলি গাছে পুজো করেই করে ফেলা যায় ব্যাপারটা, তাই জন্য আর আলাদা করে লোকে মূর্তি অনেকে কিনতে চায় না। কিন্তু তবুও তাদের মধ্যে যারা করবে তারা কিন্তু অবশ্যই ঘট, তারা কিন্তু ওই মনসা গাছের পুজোর মতন যেন করতে না যেও, তাদের কিন্তু অবশ্যই সেখানে মনসাকে ঘট পেতে পুজো করতে হবে। এবং এমনিতে পঞ্চমী নিজেরা পালন করলেও কিন্তু এই ক্ষেত্রে কিন্তু মূর্তি গড়ালে কিন্তু অবশ্যই এখানে ব্রাহ্মণ দরকার। তো সেখানে একদম যেরকম অন্যান্য পুজোর ক্ষেত্রে হয় একদম সেক্ষেত্রে কিন্তু সেই রকমভাবেই করতে হবে।